সম্পূর্ণ নিরামিষভাবে আলু আর মটরশুঁটির রেসিপি বানিয়ে দেখাবো, যেটা লুচি রুটি পরোটার সাথে অসাধারণ লাগবে। তার জন্য এখানে দেখুন একটা মশলা বানিয়ে নেব। সবার প্রথমে মিক্সির জারের মধ্যে আদা আর এলাচ দিয়ে বেটে নিয়েছি, এটাকে সাইডে রেখে দেব। আর আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অপর দিকে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা, আর তার সাথে দিয়ে দিলাম কালো জিরা আর মৌরি আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নিরামিষ রান্নার ক্ষেত্রে হিং ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। মিডিয়াম ফ্লেমে আলুগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই বেটে রাখা আদা আর এলাচ, আর তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এক বাটি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি 1 চামচ। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারেন। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ডেসিকেটেড কোকোনাট দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু আর মটরশুঁটির রেসিপি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন, রুটি লুচি পরোটার সাথে অসাধারণ লাগবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না পর্যন্ত আলু সেদ্ধ হয়ে আসছে। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে দেখুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর তার সাথে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ রেসিপি তাই ঘি এখানে ব্যবহার করলাম, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আলু আর মটরশুঁটির রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। পছন্দসই খাবার দিয়ে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। খুবই কম সময়ে আপনারাও বাড়িতে এই রেসিপি বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।